আসসালামু আলাইকুম। আজ রান্না করব লইটা মাছ বোনা। লইটা মাছ বোনা কিন্তু খেতে অনেক মজার হয়। তো প্রথমে আমি লইটা মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে কাটিং করে ধুয়ে নিয়ে এবার আমি লবণ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। আর এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করে দিয়েছে অবশ্যই একটা লাইক করে তারপর ভিডিওটা দেখা শুরু করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের আমার পক্ষ থেকে। এই তো আমি লইটা মাছগুলো হালকা ভেজে নিচ্ছি, যেহেতু এটা নরম একদম সফট মাছ, তো বেশি একটা ভাজি করতে হবে না, জাস্ট ভাজি স্মেলের জন্য আমি ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন লইটা মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়ে এবার আমি একটা প্যানেতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি জিরা এবং তেজপাতা। এটাকে হালকা ভেজে নিব। আর দিয়ে দিব টমেটো কাঁচামরিচ। তো এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট এবং হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি একটু ভেজে নেব। এটা ভেজানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু হালকা পানি অ্যাড করতেছি যে একটু কষানোর জন্য। আসলে কষানোতে কিন্তু যে কোনো রান্নার স্বাদ হয়। সেটাকে আমি একটু অপেক্ষা করব। এই তো উপরে তেল বেশি উঠেছে, এই তো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব লইটা মাছগুলো। লইটা মাছ দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমার একটু প্রবলেম, এজন্য বয়সটা এরকম হচ্ছে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবে। এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব, যেহেতু হালকা একটু রান্না করব, বেশি একটা রান্না করতে হয় না, লইটা মাছ অল্পতেই রান্নাটা হয়ে যায়। তো এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ ওয়েট করে এই তো হয়ে গিয়েছে। এবার আমি উপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা আর সবজি মশলাটা। এটা দিলে কিন্তু যে কোনো রান্না মোটামুটি অনেকটাই স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এরপর যে এটা দিয়ে দিয়েছি আমি। এতে দেখো আমার ফাইনাল লুক দেখো কতটা সুন্দর হয়েছে, অনেক লোভনীয়, খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। সবাই ভালো থাকবে।